দেখেন ভাই, কি এক আজব ঘটনা। আপনারা বুদাটার প্রাণকেন্দ্রে এরকম অবৈধভাবে কারেন্ট লাইন নিয়ে দীর্ঘদিন অপকর্ম করে আসছে গৌতম ব্যানার্জি। এই গৌতম ব্যানার্জি তার হিংস্র থাবা থেকে রক্ষা পায়নি কারেন্টের অফিসের লোকজন। তাদের এই অবৈধ কারেন্ট নিয়ে সে বিভিন্ন ভ্যান টাকার বিনিময়ে চার্জ দিয়ে থাকে এবং ওয়ার্নিংয়ের কাজকামগুলো সে এইভাবে অবৈধভাবে দীর্ঘদিন পরিচালনা করে আসছে বুদাটা বাজারের প্রাণকেন্দ্রে থেকেই। আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই অবৈধ লাইন অপসারণের ভিডিও চিত্র। আমার সামনে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটা হলো সেই গৌতম ব্যানার্জি। এই ব্যানার্জির বাড়িতেই এই অপকর্ম তিনি নিজের দায়িত্বে প্রতিনিয়ত এভাবে বিদ্যুৎ অফিসে ফাঁকি দিয়ে এভাবে করে আসছে। আমরা আরও ভিতরে যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা ভিতরে ঢুকছি, দেখেন আপনারা। বুদারা বাজারের প্রাণকেন্দ্রেই এরকম অপকর্ম এর আগে কেউ দেখানোর সাহস পায়নি, কারণ বিদ্যুৎ অফিসের নাকের ডগায় থেকে এরকম দীর্ঘদিন অবৈধ লাইন নিয়ে এইভাবে বিনা পয়সায় দীর্ঘদিন ধরে ব্যাটারি ভ্যান চার্জ দিয়ে লক্ষ লক্ষ টাকা সে ইনকাম করেছে এবং সেই সাথে সাথে গোপনে ওয়ার্লিংয়ের কাজ ও পরিচালনা করে এসেছে এই গৌতম ব্যানার্জি। আপনারা তার বাড়ির ভিতরে আমি ঢোকার চেষ্টা করছি। আমার সামনে এই ব্যক্তিটা হলো গৌতম ব্যানার্জি। ওনার বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করছি আমি। দেখেন আপনারা, বিদ্যুৎ অফিসের একদল কর্মকর্তারা লাইন অপসারণের জন্য চেষ্টা করছে। লাইন কেটে দিয়েছে অলরেডি। আমরা আপনার দেখানোর চেষ্টা করছি তার যে ভ্যান এবং ওয়েল্ডিংয়ের কাজ করার যে কারখানা, এই কারখানাটি একেবারে নির্জন এলাকায় শাটার দেওয়া থাকে সবসময়। দেখেন ঘরের আদলে পুরা একটা গোডাউনে সে ভ্যান চার্জ দিয়ে থাকে এবং এখানে ওয়েল্ডিংয়ের কাজ করে। দেখেন ওই যে ওয়েল্ডিংয়ের কাজ চলছে, অলরেডি ওয়েল্ডিংয়ের কাজ করছিল। এমতো অবস্থায় বিদ্যুৎ অফিসের লোকজন এসে তাকে ধরে ফেলে হাতে নাতে। সে দীর্ঘদিন বিদ্যুৎ অফিসের বিল ফাঁকি দিয়ে বিনা পয়সায় অবৈধ লাইন নিয়ে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। আপনারা আরও দেখতে পাবেন যে বিদ্যুৎ অফিসের এক তরুণ কর্মচারীরা এসে এই লাইন অপসারণ করলো এবং এখানে লোক জোগাড় হয়ে গেছে তার অবৈধ কর্মকাণ্ড দেখার জন্য। এখানে সে ভ্যান চার্জ দেয় দীর্ঘদিন ধরে, এরকম ভ্যান বিনা টাকায় সে হলো বিনা কারেন্টের কোনো খরচ ছাড়াই ভ্যান চার্জ দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে লোকের কাছ থেকে। এবং এখানে তারা ওয়ার্নিংয়ের কাজও করিয়েছে। ওয়ার্নিংয়ের দীর্ঘদিন কার্যক্রম চলছে বিনা পয়সায়। সে একটি টাকা তার কারেন্ট বিল দেওয়া লাগে না, কারণ সে অবৈধভাবে এই লাইনটা নিজের আয়ত্তে নিয়ে বাড়ির ভিতরে অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে এই গৌতম ব্যানার্জির বিরুদ্ধে আরও অনেক নতুন নতুন তথ্য আমাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করব। আরও অনেক তথ্য আছে আমাদের কাছে তার বিরুদ্ধে। আজকে এই পর্যন্তই। আপনারা দেখতে পাচ্ছেন যে কারেন্ট অফিসের কিছু উদ্যমী কর্মচারী তারা এখানে লাইন অপসারণের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেক কষ্ট করে লাইনটা অপসারণ করা হচ্ছে, কারণ ওখানে দাঁড়ানোর জায়গা ছিল না। একজন কারেন্টের উদ্যমী কর্মকর্তা সে লাইনটা ওখান থেকে লাইনচ্যুত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তার বাড়ির ভিতরেই আছি, গৌতম ব্যানার্জির বাড়ির ভিতরে। তার এই কর্মকাণ্ডে মানুষের প্রতিক্রিয়া খুবই খারাপ ছিল, কারণ মানুষ বলছে যে দীর্ঘদিন এরকম বুদাটার বাজারের পাড়াই থেকে অবৈধভাবে এরকম কাজ করে তিনি কিভাবে পার পান, এটা দেখার বিষয়। আপনারা সঙ্গে থাকুন, দেখা যাক পরবর্তীতে কী পদক্ষেপ নেয় পল্লী বিদ্যুৎ অফিস। কারণ এরকম হীন কাজ মানুষের খুবই কষ্টদায়ক, কারণ এগুলো কোনো সৎ লোকের কাজ হতে পারে না। এই অবৈধ লাইন নিয়ে সে দীর্ঘদিন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। কোন ক্ষমতা বলে, তার ক্ষমতার উৎস কী ছিল, এটা দেখার বিষয়। কারণ তার যে এই কর্মকাণ্ডগুলো মানুষ খুবই ক্ষিপ্ত। দেখেন এখানে জনগণ জড়ো হয়ে গেছে তার বিরুদ্ধে কথা বলার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।